নমস্কার। অনেকেই জানেন, যারা বিজ্ঞ মানুষ, যারা সাধুসন্ত মানুষ, যারা পাঠক, যারা ধর্মীয় গ্রন্থ নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করেন, আমাদের পথপ্রদর্শক যারা, তাদের শ্রীচরণে শতকোটি প্রণাম, শ্রদ্ধা নিবেদন করছি। সাধুগুরু বৈষ্ণব আমাদের পথ উপাথেয়। আমরা অনেকেই রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা এগুলো পড়ার চেষ্টা করি। আসলে পড়ে যাই। এগুলোকে আমরা বহন করি। বহন ওটা থেকে যে শিক্ষা, নীতি শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় আচার আচরণ, যা কিছু বলবেন, আমাদের যে সনাতনী সংস্কৃতি, আমাদের যে গ্রন্থগুলো রয়েছে, যে মুনি ঋষিদের তপস্যার শ্রেষ্ঠ ফল আমাদেরকে উপহার দিয়ে গেছেন, দান করে গেছেন, প্রদান করে গেছেন, তা আমাদের মাথায় নিয়ে আমরা কিছুটা পথ চলবার চেষ্টা করছি। কিন্তু এই গীতার যে 18টি অধ্যায় আমরা অনেকেই পড়ি, শ্লোক পড়ি, অন্তত গীতাতেও লেখা আছে প্রতিদিন অন্তত একটা করে শ্লোক পড়বে। সম্ভব না হলে গীতার যে 10টা নাম সেটা জপ করবে, 1 অধ্যায় পাঠ করবে, 2 অধ্যায়, 3 অধ্যায় গীতার মাহাত্ম্য পাঠ করবে। এরকম লেখা আছে, আমরা শুনেছি যারা পাঠক তাদের মুখ থেকে, বা নিজেরাও পড়েছি। তো আসলে পড়া আর সেই পড়াটাকে ভেতরে গ্রহণ করা দুটো আলাদা। অনেক মানুষ আছেন যারা পাঠ করেন, তারা পাঠ করে গেলেন কিন্তু নিজের চরিত্রের পরিবর্তন হলো না। অনেকে আছেন যারা শ্রবণ করে গেলেন, শ্রবণেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এগুলো কিচ্ছু কাজ করলো না। অনেকেই আছে তীর্থস্থান ঘুরেই বেড়ালেন, দর্শনেন্দ্রিয় দর্শন করে গেছে, মনের পরিবর্তন হয়নি, চেতনার চৈতন্য হয়নি, বিবেকবান হতে পারেনি, লোভ লালসা কমেনি, তবে আনন্দ করেছে বেচারায়। বিভিন্ন জায়গায় ঘুরেছে, গল্প করতে পারবে চায়ের দোকানে বসে, বা 5 জন আত্মীয়র বাড়িতে গিয়ে আমি অমুক জায়গায় ঘুরেছি, আমি তো অমুক জায়গায় ঘুরেছি, তো অমুক কিছু দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি। আরে তুই যাসনি, ওখানটায় গেলে এইটা দেখতে পাবি, ওখানটায় গিয়ে এইখানে উঠবি, ওখানে অনেক সস্তা, ওখানকার লোক কিন্তু এরকম, হ্যাঁ, ওখানকার দোকানদারগুলো ঠকবাজ, রিক্সাওয়ালারা ঠকবাজ, তোকে ভুলভাল বোঝাবে, পান্ডারা এটা করবে, পান্ডারা ওটা করবে, মানে গাইডার প্রচুর বার গেছে, প্রচুর তীর্থে গেছে। কাজেই আমরাও তার কাছ থেকেই শোনার চেষ্টা করি যে ও তো অনেকবার গেছে, আমরা ভাই নতুন যাচ্ছি, তাহলে তার কাছ থেকে একটু শুনে যাই। সে কী নিয়ে এসছে, তার মনের পরিবর্তন কী হয়েছে, কেমন ছিল, কেমন হয়েছে, তীর্থ করে কী নিয়েছে। বাহ্যিক জগতের জিনিস কিনেছে, 2টো ধুতি কিনে নিয়ে এসছে, একটা চন্দনের টুকরা কিনে নিয়ে এসছে, তিলক মাটি কিনে নিয়ে এসছে, তাই না, 2টো ফটো কিনে নিয়ে এসছে, কিছু ওখানকার প্রসিদ্ধ খাবার কিনে নিয়ে এসছে, গিফট চাবি রিং কিনে নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে, আত্মার জন্য কি নিয়ে এসছে। এই পরিবর্তন কি করে এসছে, জবাব নেই। আগে প্রচণ্ড রাগ ছিল, তীর্থ ভ্রমণের আগে। ওখান থেকে আসার পরে তার রাগ কন্ট্রোল হয়েছে। আগে লোভ ছিল, তীর্থ ভ্রমণ করে এসে লোভ কমেছে। আগে লোককে ঠকাতো, তীর্থ ভ্রমণ করে এসে লোক ঠকানো বন্ধ হয়েছে। একে নিয়ে তাকে নিয়ে পিএনপিসি করতো, তীর্থ ভ্রমণ করে পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা বন্ধ হয়েছে।
দান ধ্যান করার যে একটা বাসনা, কামনা, ইচ্ছা, সেটা বেড়েছে? নাকি সেখান থেকে এসে আপনাকে বলছে অনেক খুচরা পয়সা নিয়ে যাস, কিন্তু খুচরা পয়সা নিয়ে যাওয়া খুব দরকার। এত ভিখারি বসে থাকে না, তুই মন্দিরের সামনে দিতে 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 দেখবলে শেষ সব। হ্যাঁ, খুচরা পয়সা নিয়ে যাবি, খুচরা পয়সা খুব দরকার। আমি দান করছি, আমি যা দিছি, এই সেই একে তাকে দিয়েছি। হ্যাঁ, তুমি ঠকাইছো কয়জনকে? তুমি কয়জনকে সারা জীবনে, এই যে তোমার এতটা বছর, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, আর 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, কয় যুগে 1 কল্পকাল। তুমি কত কি করছো, কতটা ভালো কাজ করছো। ওই 1 পয়সা 2 পয়সা, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে আসছো, ওখানটায় ব্যাস হয়ে আছে। তারপরে আবার আমাদের কাছে গল্প করছো। আরে ভাই, দান করলে না, সেটাকে নির্জনে নিভৃতে করতে হয়, কাউকে প্রচার করতে হয় না। আমি অমুককে জামা কিনে দিলাম, আমি অমুককে প্যান্ট কিনে দিলাম, বিপদের সময় ওর আমি 500 টাকা দিলাম, এই দিয়ে যদি খুঁটা দাও, ওটা সুদবুদ। ওই দান কোনো কাজে লাগে না, ওটা মহতি দান না। 5 কেজি চাল ডাল কিনে দিছ একটা অনুষ্ঠানে, ব্যাস হয়ে গেল দাম্ভিকতা। 5,000 টাকা চাঁদা দিছ, হ্যাঁ, ওটার অংশীদার হয়ে গেছে। ওই 5 দিন তুমি একা 100, তাহলে ওই 5 দিনেই শেষ, তারপরে আর তোমার নাম গান থাকবে না। যারা দাতা, যারা বুঝে, যারা সচেতন, তারা একাকী। ডান হাত দিয়ে দেয় তো বাম হাত জানে না কত দিল, কয়জনকে কি করলো। বিজ্ঞাপন লাগে না, দাতারা বিজ্ঞাপন দেয় না। আর আমাদের মতো যারা খুচরা ফুচরা আসি, আত্মহংকার, হ্যাঁ, নিজেকে নিজে অনেক কিছু, হ্যাঁ, ভাইবে বসে থাকি, সমাজসেবী, হ্যাঁ, এই সেই নানান কিছু, মন বিশাল, ধার্মিক, তত্ত্বজ্ঞানী, তত্ত্ব কথা বলে, সাধুসঙ্গ করে, তিলকচন্দন পড়ে, সুন্দর সুন্দর কথা বলে, কী লাভ? আমার ভিডিও শোনার পরে আশা করি অন্তত কয়েকজনের হলেও লাভ হবে, তাই না? কয়েকজন অন্তত তারা সুপথে যাবেন, এবং তাদেরকে দেখে আমি আবার যাব, কারণ আমি নিজেই পাপী। আর আপনাদের সাধুজন, গুরুজন, সজ্জন, আপনাদের স্পর্শে, আপনাদের আলিঙ্গনে, আপনাদের আশীর্বাদে আমার পথ যদি একটু সুগম হয়, আমার এই দুর্গম পথ থেকে আমি বেরিয়ে এসে আপনাদের সান্নিধ্যে একটু রাস্তায় এগোতে চাই। কাজেই সমাজ অনেক বেশি নির্মল হোক, অনেক বেশি সুন্দর হোক, মানুষের মন নির্মল হোক, মানুষের মনের পবিত্রতা আসুক, তাহলে সেখানে আমিও হয়তো অংশীদার হতে পারবো। কিছুটা যদি একটু লাঘব হয়, তাহলে মানসিক দিক থেকে একটু তৃপ্তি পাবো। ভালো থাকবেন। হ্যাঁ।